নমস্কার, চিরশ্রীস গ্যালারিতে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই সকলকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা বলুন তো, কোন বাঙালি এমন আছে যে মিষ্টি খেতে ভালোবাসে না? হ্যাঁ, তবে শরীরের ব্যাপারে সচেতন হয়ে এখন অনেকেই মিষ্টি কম খায়। তবে কদিন আগেই বিজয়া দশমী গেল, আর মিষ্টি মুখ ছাড়া তো সেটা একেবারেই সম্ভব নয়। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ক্লে দিয়ে কিছু মিষ্টি। এইটা আমার ছোট ভাইজির স্কুল প্রজেক্ট হিসেবে দিয়েছিল। কি কি মিষ্টি তৈরি করতে হবে সেটা স্কুল থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল, সেই জন্য আমি আমার মনের মতন মিষ্টি তৈরি করতে পারিনি। তবে যেগুলো বলে দিয়েছিল সেগুলো ঠিক সেরকমই তৈরি করে দিয়েছি। আপনারা দেখে বুঝতে পেরে কমেন্ট করে জানান তো যে কি কি মিষ্টি আমি তৈরি করেছি। সবকটা মিষ্টি তৈরি হয়ে গেছে, এবার এটা শুকনো হওয়ার জন্য ছেড়ে দিয়েছি। সবকটা শেপ ভালো করে শুকিয়ে গেলে এরপরে এটাকে মিহি স্যান্ড পেপার দিয়ে ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি, যাতে একদম স্মুথ হয়। এরপরে আসছে রং করার পালা, এবং তার জন্য আমি এখানে ব্যবহার করছি অ্যাক্রাইলিক রং।
বরফিটাকে আরও বেশি হাইলাইট করার জন্য বরফির ওপরে যে রূপোলি রাংটা থাকে সেইটা দেখিয়েছি, এবং তার জন্য আমি সিলভার গ্লিটার কালার ব্যবহার করেছি। তাছাড়া সন্দেশের মধ্যেও একটুখানি কালার দিয়ে হাইলাইট বা শেডিং করে দিচ্ছি, যাতে জিনিসটা আরও বেশি ন্যাচারাল দেখতে লাগে। একই জিনিস জিলিপির ক্ষেত্রেও করছি। ভালো করে ব্রাউন রঙেরই হালকা শেড তৈরি করে নিয়েছি এবং সেটা দিয়েই জিলিপিতে একটু শেড দিচ্ছি। এরপর গ্লসি ভার্নিশের একটা কোট লাগিয়ে দিচ্ছি সবকটা মিষ্টির ওপরে, যাতে রঙটা একদম ওই রকমই থাকে এবং একটু গ্লসি এফেক্টও আসে। এরপরে গ্লুগানের সাহায্যে যে ট্রের ওপরে বসিয়ে স্কুলের প্রজেক্টটা নিয়ে যেতে হতো তার উপরে আটকে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের ট্রে ভরা মিষ্টি। এতে কি কি মিষ্টি আছে আপনারা দেখে যদি বুঝতে পেরে থাকেন তাহলে সেটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না কিন্তু। এই নকল মিষ্টির ট্রে একদম আসলের মতন দেখতে হয়েছে কিনা সেটাও কিন্তু আমাকে জানাবেন, এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।